মানুষ চেষ্টা করলে তার সাধ্যের মধ্যে এমন কোনো কাজ নেই যা সে করতে পারবে না। আমাদের মতো মানুষই তো যারা কিনা মাউন্ট এভারেস্ট জয় করতে পারে। আসলে সবকিছুর মূলেই রয়েছে চেষ্টা, শুধু যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হয়, এটাই আর কি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? এই তো এখানে দেখছেন লাল কচুর লতি আমার আম্মা আর জ্যাঠাতো বোন মিলে কেটেছে। এগুলো লতিগুলো কিন্তু রাতেই কেটে রাখা হয়েছিল। আর আগামী দিন কি রান্না হবে সেটা যদি আপনি রাতে সবকিছু গুছিয়ে নিতে পারেন তাহলে পরের দিন কিন্তু কাজগুলি খুবই সহজ হয়ে যায়। সকালবেলা আমার আম্মা লতিগুলো ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছিল সেদ্ধ করার জন্য। তো এই তো লতি সেদ্ধ হয়ে গেছে, আমি এখন এগুলো ছেঁকে নিচ্ছি। আর আপনারা তো জানেন যে আমি স্কুলে যাওয়ার আগে যতটুকু সাহায্য করতে পারি আমার আম্মার কাজে ততটুকুই করি, আর বাকিটা আমার আম্মা সামলে নেয়। তো আজকে রান্না হবে কচুরলতি, মাছ আর হচ্ছে ডাল। আমার মনে হয় মাছ আর ডালটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, শুধু কচুরলতিটাই রান্না করে যেতে হবে আজকে, কারণ আমার তো স্কুল আছে আপনারা জানেন। তো কচুরলতি রান্নার জন্য আমি একটা বাটিতে আদা রসুন বাটা নিয়েছিলাম, তারপরে দিয়েছি আমি চাপা শুটকি। আপনারা চাইলে অন্য শুটকি দিয়েও রান্না করতে পারেন। আমি বেশিরভাগ রান্নার সময় বাটা মশলার সাথে হলুদ, মরিচের গুঁড়া, লবণ মানে পানি দিয়ে একটু মিক্স করে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিই। এতে করে রান্নাটা খুব সহজে হয়ে যায় আমার কাছে লাগে আর কি। আর কচুর লতির মধ্যে আমি রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ কচুর লতি অনেকের আবার গলা কুচকুচ করে। তো মশলাটা আমি ভালো মতো কষিয়ে লতিগুলো দিয়ে দিলাম, আর এই পর্যায়ে আমি লতিগুলো ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। একটু পানিও দিয়ে দিলাম যাতে করে নিচে লেগে না যায়। এই লতিগুলো কিন্তু একদম বাড়ির গাছের লাল কচুর লতি, আর লতিগুলো এত ভালো, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেশি লতি তো আজকাল তেমন দেখাই যায় না, বাজারে যে লতিগুলো দেখা যায় সেগুলো তো সবই হাইব্রিডের লতি, আর হাইব্রিডের লতি কিন্তু তেমন খেতে ভালো লাগে না। আমার লতি রান্না কিন্তু প্রায় হয়ে আসতেছে দেখতে পাচ্ছেন, আর লতিটা কিন্তু এই পাতিলটার মধ্যে একদম লেগে লেগে যাচ্ছে। তো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে লতিটা ঢেলে নিব যাতে করে লতিটা না লেগে যায় আর কি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।